নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা হলো আজকের দিনে আমরা এই নতুন বাড়িতে ঢুকেছিলাম। দেখতে দেখতে কিভাবে একটা বছর হয়ে গেল। আজকে ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, তিনজনে একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু যা ভাবা হয় তা তো আর সবসময় সবটা হয় না। আজকে স্কুল থেকে ফিরেই কুকুর হঠাৎ করে খুব জ্বর এসছে, তাই বেচারা শুয়ে রয়েছে। আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো জানেনই, মাকে তো আর ছাড়তে চায় না। তবু এখন একটু ভালো লাগছে দেখে রান্নাঘরে আসলাম। সবটা ভেবে রেখেছি করব বলে, সেই মতন করে রেডি করা, না করলে নষ্টও হয়ে যাবে। তো ইচ্ছা আছে আজকে একটু চিকেন বল বানাবো। তো কুহুও ভালোবাসে খেতে এইসব, তো বলেছি যখন, ও বলল মা একটু বানিয়ে দাও। দেখা যাক, জ্বরের মুখে তো কিছুই ভালো লাগে না। খুব সিম্পল রেসিপিটা। পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, আর পাউরুটিটাকে গ্রাইন্ড করে নিলাম। আর চিকেনটা, এখানে কাঁচা চিকেনও আপনারা মিক্স করতে পারেন। আবার চিকেনটা আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, ওটাও আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। সমস্ত কিছু একসাথে মেখে নিতে হবে, এই যা। আর এদিকে একটু চিলি চিকেন, আবার ফ্রাইড রাইসও বানাবো ঠিক করেছিলাম, কিন্তু ওই যে বললাম কুহুর তো শরীরটা ভালো নেই, তাই রান্নাঘরে খুব বেশি সময় থাকতে আর পারবো বলে মনে হয় না। তাই ফ্রাইড রাইসটা বাইরে থেকে অর্ডার করে দেব। এইদিকে আমি ওই যে মিক্সিটা বললাম করে নিয়েছি সবটা চিকেন বলের জন্য, সেটাই ভালো করে একদম পেস্ট করে এরকম গোল গোল শেপ দিতে হবে। জিনিসটা ভীষণ সিম্পল রেসিপি হলে কি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবটা এখানে কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কোটিংটা করে নেব। এটা আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, আবার ডাবল কোটিংও করতে পারেন। ডিমে চুবিয়ে, বিস্কিটের গুঁড়োয় চুবিয়ে দুবার করে তুলে নিলে জিনিসটা বাইন্ডিংটা ভালো হয়। তবে একবার করলে কিন্তু লেয়ারটা পাতলা থাকলে খেতে আরও বেশি ভালো লাগে, সেটা যার যার স্বাদ অনুযায়ী। তো যেটা বলছিলাম, গত বছর এই আজকের দিনেই আমরা এই বাড়িতে ঢুকেছিলাম। কিভাবে সময় পেরিয়ে যায়, সব কিছু সময়ের সাথে সাথে আমাদের কত কিছু নতুন করে পাই আমরা, আবার অনেক কিছু হারিয়েও ফেলি। সেরকম এই বছরে এমন কিছু জিনিস হয়েছে যেটা আপনারা কম বেশি অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। থাক, আজকে আর নয় বা বললাম সেসব কথা। তো যাই হোক, এখন যেটা বানাচ্ছি ওই চিকেন বলটা ভাজার জন্য সাদা তেল তো দিয়েইছি, তার সাথে একটু বাটারও দিয়ে দিয়েছি। আর এগুলো ডুবো তেলে ভাজলে খেতে আরও ভালো হয়, তবে আমি চেষ্টা করি ঘরে ডুবো তেলে কোনো কিছু না ভাজার। অল্প তেলে ধিমে আছে একটু ঢেকে ঢেকে ভাজলে কি জিনিসটা অতটা ক্ষতিকর হয় না। বাইরে তো আমরা কম বেশি খেয়েই থাকি, তখন তো ওই ভাজা তেলগুলোতেই খেতে হয়, নিরুপায়। তো ঘরে যতটা আর কি মেনে চলা যায়, কোনোটাই মেনে চলার মতো খাবার এখানে না। তাও ওদিকে চিকেনগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, চিলি চিকেনটা বানাবো বলে। তাড়াতাড়ি করি। ওদিকে কুহুও সাড়া দিচ্ছে, মা এদিকে আসো, মা এদিকে আসো। বাচ্চাদের বাড়িতে শরীর খারাপ থাকলে সত্যি বলতে কিছুই ভাল লাগে না, তখন মনেই হয় না যে এরকম কিছু বানাই। কিন্তু ওই যে আজকের দিনটার জন্য সব কিছু রেডি করেছিলাম, তাই জন্য ভাবলাম এই দুটো জিনিস অন্তত বানিয়ে ফেলি। ফ্রাইড রাইসটা অর্ডার করে দেবো। অর্ডার করেও ফেলেছি, ওর বাবা আসবে, একসাথেই খাওয়া দাওয়া করব। চিকেনটা ফ্রাই করছি, চিলি চিকেনটা করে ফেলবো। চিলি চিকেন বানাতে তো খুব বেশি সময় লাগে না। এদিকে আমার রান্না কিন্তু প্রায় মোটামুটি শেষের পথে চলছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর যদি মনে হয় একটু বন্ধুদের মধ্যে শেয়ার করা যায়, তাহলে একটু শেয়ার করে দেবেন। আর দেখুন, এই ফ্রাইড রাইসটা অর্ডার করেছি সাংঘাই থেকে। ফ্রাইড রাইস চলে এসছে, এত তাড়াহুড়ার মধ্যে ডাকাডাকি চলছে যে গ্রেভিটা একেবারেই ঢেলে ফেলেছি। ওর বাবা চলে এসছে, রাত এখন অনেকটা, ওদিকে কুহুও শুয়ে রয়েছে। নয়তো এতক্ষণে কতবার যে রান্নাঘরে যেত। বেচারার শরীর একদমই ভালো নেই। তাই আজকে আর খুব বেশিক্ষণের জন্য ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।